আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ সাইম। আমি বরিশাল বিভাগের বরগুনা জেলা থেকে এসেছি। আমার স্কুলের নাম হচ্ছে এভারগ্রিন পাবলিক মডেল স্কুল অ্যান্ড কলেজ। আমার এই প্রজেক্টটির নাম হচ্ছে স্মার্ট সিটি অ্যান্ড ভিলেজ। আমাদের এই প্রজেক্টে বাংলাদেশের চলমান যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের চেষ্টা করা হয়েছে। যেমন আমাদের শহরে কিংবা গ্রামে যে ইলেকট্রিক্যাল লাইনগুলো যে খুঁটিতে দেওয়া হয়, এই লাইনগুলো প্রায় সময় এই লাইন দুটো অ্যাডজাস্ট হয়ে যায়, যার ফলে শর্ট সার্কিটের সৃষ্টি হয় এবং শর্ট সার্কিট হলে অনেকটা জায়গা জুড়ে হচ্ছে তার ক্ষতিগ্রস্ত হয়, এই ওয়্যারটা পুড়ে যায় এবং আশেপাশে যদি ট্রান্সফরমার থাকে ট্রান্সফরমারে আগুন লেগে যায় এবং শহরের প্রায় মেইন পয়েন্টগুলোর যে খুঁটিগুলো থাকে ইলেকট্রিক খুঁটি, ওই সমস্ত জায়গায় হচ্ছে ওয়াইফাই ডিশের লাইন থাকে এবং সিসিটিভি ক্যামেরা থাকে। ওই ট্রান্সফরমারে যদি আগুন লেগে যায় তাহলে ওই প্রতিটা ডিভাইস ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে প্রচুর আর্থিক ক্ষতি হয় আমাদের। এই সমস্যাটা যাতে না হয় সেই জন্য আমরা এই সার্কিট তৈরি করছি। এই সার্কিটের কাজ হচ্ছে কি, যখন এখানে কিন্তু এখন আমাদের বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে, কিন্তু যখন এখানে শর্ট সার্কিট করবে বিদ্যুৎ সাপ্লাইটা অফ হয়ে যাবে। আবার যখন এটা পুনরায় আগের অবস্থা সব ঠিকঠাক থাকবে তখন আবার বিদ্যুৎটা প্রবাহিত হবে। এবং এইটায় যদি আগুনও লাগে হঠাৎ করে লাইন এই ইলেকট্রিক তারের আশেপাশে, এই সেন্সরটা ওই তারের আশেপাশে থাকবে, অর্থাৎ আমাদের খুঁটির সাথে থাকবে। আগুন লাগলে এটা আগুনটা ডিটেক্ট করবে এবং অফ করে দেবে বিদ্যুৎ সাপ্লাই। আবার যখন সব ঠিক হয়ে যাবে অটোমেটিক বিদ্যুৎ আবার সাপ্লাই হতে থাকবে। এরপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে অ্যান্টি র্যাপ প্রোটেক্টিভ শুজ, অর্থাৎ ওমেন প্রোটেকশনের জন্য মেইনলি এটা তৈরি করা হয়েছে। যখন কেউ একজন মহিলাকে যদি হ্যারাসমেন্ট করে তখন তার সাহায্যের প্রয়োজন হবে। আমরা এখানে ইউজ করছি হচ্ছে GF21 জিপিএস মডিউল। এই জিপিএস মডিউল থেকে এই যে বাটনটা, এই বাটনটা যদি আমরা একবার ক্লিক করি তাহলে সেটার ভিতরে যে সিম কার্ডটা আছে, এই সিম কার্ডটা থেকে একটা নাম্বার সেট করা থাকে, ওই নাম্বারে একটা মেসেজ যাবে এবং যদি দুইবার ক্লিক করি তাহলে হচ্ছে কল যাবে। আমরা এটা কিভাবে এখানে ব্যবহার করব, আমরা এই যে সুইচটা আমরা এই দিকে ব্যবহার করব জুতার, অর্থাৎ ওই মহিলা যখন তার যখন সাহায্যের প্রয়োজন হবে সে যদি জুতার সামনের দিকে একবার প্রেস করলে কি হবে, তার সাহায্য চেয়ে ওই নাম্বারে এসএমএস যাবে এবং তার যদি ইমিডিয়েটলি সাহায্য প্রয়োজন হয় খুব জরুরি তাহলে সে দুইবার ক্লিক করবে। দুইবার ক্লিক করলে হচ্ছে তার কাছে অটোমেটিক কল চলে যাবে এবং এই জিপিএস ট্র্যাকারের মাধ্যমে তার লাইভ লোকেশন সে ঘরে বসে ট্র্যাক করতে পারবে গুগল ম্যাপের মাধ্যমে। এবং তার তাৎক্ষণিক প্রতিরক্ষার জন্য এখানে নিজে থেকে সে আরেকটা জুতার ব্যবহার করবে, যেটা আমরা এখানে ইউজ করছি 3.7 ভোল্টের ব্যাটারি এবং এটা হচ্ছে বুস্টার মডিউল স্ট্যান্ড গান, যেটা হচ্ছে 3.7 ভোল্টকে হাই ভোল্টেজে কনভার্ট করবে, 200 থেকে 250 কেবির মতো ইলেকট্রিক শর্ট জেনারেট করবে এখান থেকে। এবং এইখানে যে বিদ্যুতের আবার একটু শর্টটা এই যে 200 থেকে 250 কেবির মতো শর্ট জেনারেট হবে। এবং এইখানে যে বিদ্যুতের যে এটা যে চার্জ করতে হবে এটার জন্য আমরা যে পাইজোলেটিক প্লেট আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে খুবই অল্প পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে, এটা হচ্ছে পাইজোইলেকট্রিক ম্যাটেরিয়াল। হ্যাঁ, এটা যদি আমরা চাপ প্রদান করি তাহলে এখান থেকে বিদ্যুৎটা তৈরি হয়, কিন্তু এটা থেকে খুব কম পরিমাণে তৈরি হয়। আমরা যদি এইটা আরো মানে ভালো কোয়ালিটির অর্থাৎ বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারি এমন পাইজোলেটিক প্লেট তৈরি করতে পারি, তাহলে আমরা এই পাইজোলেটিক প্লেট গুলো এইখানে যদি ইউজ করি এরকম জুতা দিয়ে যখন তারা হাঁটবে তখন যে চাপটা প্রদান হবে ওই চাপের সাহায্যে যে ইলেকট্রিসিটি জেনারেট হবে ওইটার মাধ্যমে এটার যাবতীয় যে বিদ্যুতের সোর্সটা আমরা নিতে পারবো। এরপর আমাদের এখানে হচ্ছে যখন আমাদের একটা গাড়ি রাস্তা থেকে চলাচল করে গাড়ির পিছন থেকে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া নির্গত হয়, যেটা হচ্ছে পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এটা হচ্ছে একটা ভ্যাকুয়াম ক্লিনারের মতো কাজ করবে। যখন গাড়িটা এখান থেকে যাবে তখন পিছন থেকে যে ধোঁয়াটা নির্গত হবে এই ধোঁয়াটা ও ভ্যাকুয়াম ক্লিনারের মতো নিজের ভিতর টেনে নেওয়ার পর ওইখানে এয়ার ফিল্টার থাকবে, এয়ার ফিল্টার ক্ষতিকর পদার্থগুলো আলাদা করবে এবং বিশুদ্ধ বাতাসটা পরিবেশে ছেড়ে দিবে। পরবর্তীতে যে কার্বন এবং অন্যান্য পদার্থগুলো থাকবে যেগুলো ক্ষতিকর ওগুলোর সাহায্যে আমরা রঞ্জক ইত্যাদি পদার্থের সাহায্যে মিক্স করে ওইটা দিয়ে কালি তৈরি করবো, লেখার কালিটা উৎপন্ন করব, যার ফলে এখানে যে ব্যবহার করা জ্বালানি কিংবা বিদ্যুতের খরচটা আমাদের পরিপূর্ণ হবে। এরপর আমাদের এখানে হচ্ছে এই যে রোড ব্রেকার থেকে যখন একটা গাড়ি এখান থেকে উঠবে তখন এখানে যে ঘূর্ণায়নটা সৃষ্টি হবে এই ঘূর্ণায়নের মাধ্যমে এখানে মোটর জেনারেট হবে এবং এই মোটর থেকে
যে কারেন্টটা উৎপন্ন হবে এটা আমাদের সাব স্টেশনে গিয়ে জমা হবে এবং পরবর্তীতে আমাদের চাহিদা অনুযায়ী এটা সব জায়গায় সাপ্লাই দেওয়া হবে। এখানে এটা হচ্ছে অটোমেটিক স্ট্রিট লাইট, এটা বর্তমানে অফ আছে। আর এখানে হচ্ছে ভার্টিক্যাল ওয়াইন্ডের সাহায্যে যখন একটা গাড়ি এখান থেকে যাবে, এখান থেকে যে একটা বাতাসটা তৈরি হবে, এই বাতাসটার মাধ্যমে এই টারবাইনটা ঘুরে, এই টারবাইনটা তখন ঘুরলে এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে। এই যে এটাই ছিল আমাদের সম্পূর্ণ প্রজেক্ট।